সেলস বাড়াতে চাইছেন কিন্তু প্রতিদিন একই ভুল করছেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 5টা গোপন ট্রিক্স বলবো, যে 5টা গোপন ট্রিক্স যদি আপনারা কাজে লাগাতে পারেন, আশা করি তরতর করে আপনার সেলসটা আপনি বাড়াতে পারবেন। আজকের ভিডিওতে মূলত আমি সে বিষয় নিয়ে আলোচনা করছি, কোন 5টা পন্থা অবলম্বন করলে আপনার সেলসটা বাড়বে। নাম্বার 1, কাস্টমার সাইকোলজি। ভাই, কাস্টমারের সাইকোলজিটা পড়ে ফেলতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, সেটা মানুষ পণ্য নয়, মূলত সমাধান কেনে। অর্থাৎ আপনি হয়তো একটা প্রোডাক্ট সেল করছেন, কাস্টমার কিন্তু সেই প্রোডাক্টটা কিনছে না ভাই, কাস্টমার কিনছে তার সমস্যার সমাধান। এই জিনিসটা সব সময় আপনি মাথার ভেতরে রাখবেন। তার সমস্যাগুলো শুনুন এবং তারপর তাকে সমাধান দিন, তাহলে দেখবেন আপনার সেলসটা সহজ হয়ে যাবে। আমরা অযথাই কিন্তু অনেকেই সেলসম্যানরা আছি, গিয়ে আগে বলি ভাই এইটা নেন, ওইটা নেন, এটাতে এত বোনাস, এটাতে এত সুবিধা, কিন্তু আসলে তার মূলত প্রবলেমের জায়গাটা কোন জায়গায় এবং তিনি কোন সমস্যায় আছেন এবং কোন প্রোডাক্ট দিলে সেই সমস্যাটা সমাধান হবে, সে বিষয় নিয়েও আসলে আমরা আলোচনা করি না। এটা খুবই একটা রং থিওরি। এই কারণে কাস্টমারের সাইকোলজিটা পড়ে ফেলতে হবে। যে যত ভালো করতে পারবেন সে তত ভালো সেলসম্যান হবেন। 2 নাম্বার অর্থাৎ দ্বিতীয় যেই ট্রিক্সটার কথা বলবো সেটা হলো ট্রাস্ট তৈরি করা, অর্থাৎ কাস্টমারের মনে বিশ্বাস তৈরি করতে হবে। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, সেই প্রোডাক্টের অথবা আপনি যে পণ্যটা বিক্রয় করবেন সেই পণ্যের সাকসেস হিস্টোরিটা বলতে হবে। হয়তো ওই কাস্টমারের নিকটস্থ বা পরিচিত যে কেউ আছে যার কথা কাস্টমার বিশ্বাস করে, তো সেই লোক হয়তো আপনার এই প্রোডাক্টটা ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছে, সেটা তাকে ইনফর্ম করুন, সেটা তাকে জানান যে ভাই অমুক ভাই কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করে বেশ ভালো রেজাল্ট পেয়েছে। এইভাবে তার ভিতরে বিশ্বাসযোগ্যতা তৈরি করুন আপনার প্রোডাক্টে, অর্থাৎ আপনার প্রোডাক্ট যে ভালো কাজ করে এইটা যাতে সে বিশ্বাস করে, সেই ব্যবস্থাটা আপনি তৈরি করবেন। দেখবেন এতে করে আপনার সেলসটা বাড়ছে বা আপনার প্রোডাক্ট কেনার জন্য কাস্টমার আগ্রহ দেখাচ্ছে। 3 নাম্বার যে পজিশনের কথা বলতে চাচ্ছি বা যে বিষয়টার উপর কথা বলছি বা গুরুত্ব আরোপ করছি, সেটা হলো ফলো আপ পাওয়ার। আপনাকে মাস্ট বি ফলো আপে রাখতে হবে। শুধুমাত্র গিয়ে প্রোডাক্টের কথা বললেন তাহলে কিন্তু হবে না, কারণ আমরা জানি তৎক্ষণাৎ কিন্তু অনেক সময় সেলস হয় না, অনেক সময় না, 50% সেলস কিন্তু তৎক্ষণাৎ হয় না, পরবর্তীতে হয়। তবে তাদেরই হয় যারা ফলো আপটা বাড়িয়ে রাখে। এই ফলো আপের কারণে আপনার 80% সেল কিন্তু মিস হতে পারে। মানে যদি ফলো আপ মিস করেন, আপনি ফলো আপটা বিভিন্ন ভাবে করতে পারেন। এখনকার আধুনিক যুগে হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুকের মেসেঞ্জার আছে, এমনকি ফোনেও আপনি পরবর্তীতে ফলো আপ করতে পারেন। ভাইয়া এই প্রোডাক্টটা কিন্তু আপনি নিতে চাইছিলেন, বা এই প্রোডাক্টের কিন্তু ভাইয়া এই বোনাস আজকে শেষ হয়ে যাচ্ছে বা আগামীকাল শেষ হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু তাকে বিভিন্নভাবে ফলো আপের ভিতরে আপনি রাখতে পারেন। এতে করে কিন্তু প্রোডাক্টের সেলস নিশ্চিতভাবেই বাড়বে। 4 নম্বর যে পয়েন্ট সেটা হলো আর্জেন্ট তৈরি করা, অর্থাৎ আর্জেন্সি তৈরি করা। আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেই প্রোডাক্টের আর্জেন্সিটা কিভাবে তৈরি করবেন? হয়তো এমন কোনো ব্যাপার আছে, সেখানে ডিসকাউন্টের ব্যাপার থাকতে পারে বা লিমিটেড টাইম থাকতে পারে বা সীমিত স্টক থাকতে পারে। হয়তো আপনার কাস্টমারের এই প্রোডাক্টটা খুবই পছন্দ, সেই প্রোডাক্টের হয়তো স্টক লিমিটেড বা স্টক কমে আসছে, এমনটা বলেও কিন্তু আপনি অর্ডার নিতে পারেন। এর পাশাপাশি তাকে হয়তো বলতে পারেন যে এই অফারটা আছে মাত্র 5 দিনের জন্য ভাই, আজকে হয়তো তার শেষ দিন বা আগামীকাল শেষ দিন, এই প্রোডাক্টটা আপনি নিয়ে রাখেন, আপনার প্রফিট হবে, লাভ হবে। এইভাবে কিন্তু আপনি সেলসটা আগিয়ে নিতে পারেন। তবে আর্জেন্সি তৈরিটা এটা কিন্তু খুব বেশি একটা ভালো পদ্ধতি না। আমি যে 5টা পদ্ধতির কথা বলছি আজকে, তার ভিতরে 5 নাম্বার পদ্ধতিতে এইটা রাখার দরকার ছিল, কারণ এইটা দিয়ে আপনি সাস্টেনেবল বিজনেস করতে পারবেন না বা সেল করতে পারবেন না। এই কারণে এই বিষয়টা আপনি একটু দূরে সরিয়ে রাখবেন। সবার লাস্টে যেটা বলছি সেটা হলো আফটার সেলস সার্ভিস। এইটা একটু মাথায় রাখতে হবে ভাই। আমরা অনেকেই সেল করে শেষ করে ফেলি, সেল হয়ে গেছে আর কোনো কিছুর দরকার নাই ভাই। না, বিক্রির পর অন্তত একবার হলেও খোঁজ নিন প্রোডাক্টটা কাজ করলো কিনা বা প্রোডাক্টের বেনিফিটটা কাস্টমার সঠিকভাবে পাইছে কিনা। এতে করে হবে কি, আপনার সাথে ওই কাস্টমারের রিলেশনশিপটা বাড়বে এবং আপনার প্রোডাক্টটা পরবর্তীতে কাস্টমার কিন্তু নির্বিঘ্নে কেনার আগ্রহ দেখাবে। আশা করছি যে 5টা আজকে আমি সমাধান দিয়েছি বা যে 5টা ট্রিক্স এর কথা আমি বলেছি, এই 5টা ট্রিক্স যদি কাজে লাগাতে পারেন নিশ্চিতভাবে আপনার সেলসটা বাড়বে।
আশা করছি ভিডিওটা অনেক ভালো লেগেছে আপনাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না। আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই সময় পর্যন্ত সকালে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।